এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না, পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। আপনি মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না, হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে দেননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দেই বলে দিতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। আল্লাহ যেখানে লিগাত দিলেন আগামী দিন, তার মানে আগামী কাল তো আর কিয়ামত হচ্ছে না, তাহলে আগামী এই শব্দটা আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফের আয়াত কি ভুল? আরো জোরে বলেন। এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? কোনো কিছু হয়তো আছে। লিগাত শব্দটা নিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন এই পৃথিবীতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, আখিরাতের যে জীবন শুরু হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে উনি গবেষণা করে একটা হিসাব দিয়েছেন। একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেঁচে আছেন। কত? মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকার জন্য কত কিছু করে যাচ্ছি আমরা। তাহলে আল্লাহর ভাষায় লিগাত দেওয়া এতে 100 ভাগ পারফেক্ট আছে, কোনো অসুবিধা হয়নি। কারণ আগামী দিন তো আরো তাড়াতাড়ি শব্দ দেওয়ার দরকার ছিল, সেখানে আল্লাহ লিগাত দিয়েছেন। আমরা তো আর কেউ 1000 বছর 2000 বছর বাঁচি না। এখন সর্বোচ্চ হায়াতি আমাদের 67 বছর, মানে গড় আয়ু। এখন অধিকাংশ মানুষ 70, 80, 90 বছরে ফটল তোলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটি মানুষের যেহেতু উচিত আগামী দিনের জন্য কার কতটুকু প্রস্তুতি আছে, আজকের এই ময়দান থেকে আপনি একটু ভেবে চিনতে বাড়ি যান। কিন্তু যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা এটা আপনার হাতে নেই, এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই। হ্যাঁ, এদিকে তাকান।
সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়েই মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্যই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে। যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এ মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না। এই জন্য মায়েদা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন তাম পৃথিবী একটা খাবারের প্লেট। খাবারের কোনো অভাব থাকলে আমি দুনিয়ার এই জমিনে এত সৃষ্টি পাঠাতাম না। আমরা অনেকেই মনে মনে ভাবি মালয়েশিয়ার দিকে, আমেরিকার দিকে তাকিয়ে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, কিন্তু মানুষের সংখ্যা আমাদের চাইতে 18 গুণ কম। আমরা তো 18 কোটি আর তারা মাত্র 1 কোটি, তাও 40 লাখ বাংলাদেশি। বৈধ 20 লাখ আর অবৈধ 20 লাখ, 40 লাখ, আর ওই দেশের মানুষ 60 লাখ। অথচ এই দেশটার তুলনায় আয়তন হিসাবে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। এত বড় বিশাল দেশের তুলনায় বাংলাদেশের যে মানুষ, এই হিসাবে ওই দেশে মানুষ আয়তন হিসাবে কম না বেশি? একেবারে কম। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। আপনি একটু ভেবে বলেন তো, আমেরিকার কাছে বাংলাদেশের এই 64 জেলা এটা একটা পাড়ার মতো। কি কথা বলেন? 64 জেলা মিলে বাংলাদেশ, তার ভেতরে সাতক্ষীরা মাত্র একটা জেলা। এই জেলায় 4টা আসন আছে। এর চাইতে বেশি আসনওয়ালা জেলা বাংলাদেশে নেই। কুমিল্লায় আসন 14টা, চট্টগ্রামে আসন 15টা 16টা। আপনি একটু হিসাব করে বলেন, চট্টগ্রামের তুলনায়, কুমিল্লার তুলনায় সাতক্ষীরা কি একটা পাড়ার মতো? সেই সাতক্ষীরাটা বাংলাদেশের একটা জেলা। 64 জেলার ভেতরে এখানে কত হাজারো গ্রাম আছে এই জেলার ভেতরে। তার ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম। এই গ্রামে কত জমি জায়গা আছে বলেন আপনি? সেখানে এই হাজরাকাঠি ফুটবল ময়দান একটা জমি, খুব বেশি হলেও নাই 10 বিঘা হবে। এই জমিনে কতগুলো মানুষ আমরা বসবাস করছি, কত মানুষ এখানে বসে আছি, তার ভেতরে আপনি একজন। আমি মাঝে মাঝে যখন একা একা একটু বসে বসে চিন্তা করি, আল্লাহ তোমার যে সৃষ্টির ভূগোলের যে বিষয়গুলো তুলে ধরা আছে একটু পড়ি। তোমার যে বিশাল বিশাল সৃষ্টি, তার তুলনায় আমি হামজা, আমি তোমার নজরে আছি। তো আমি কি তোমার নজরে আছি? 64 জেলার ভেতরে সাতক্ষীরা একটা। এখানে কতগুলো থানা, তার ভেতরে তালা একটা, তালায় কত গ্রামের ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম। কত জমি জায়গায় এই গ্রামে আছে, এর ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে যদি এত মানুষ বসবাস করে, তার ভেতরে আমি মাত্র একজন একটা জায়গা নিয়ে বসে আছি। রব্বুল আলামিনের শুধু বাংলাদেশের তুলনায় আমার সাইজ কতটুকু বলেন? এর তুলনায় পৃথিবীকে নিয়ে যান, পৃথিবীর তুলনায় গ্যালাক্সিকে নিয়ে যান, মিল্কি ওয়েকে নিয়ে যান, যত বড় বড় সৃষ্টি আছে, ব্ল্যাক হোল, মাথা খারাপ হয়ে যাবে আপনার। এই মাস্তানিপূর্ণ কথাগুলো আপনার মুখ দিয়ে আর আসবে না। এই আর আসবেন না, কিছু লাগবে না, যান আপনি নিজে খেয়ে ফেলেন, যান যান যান, এখানে আর আসবেন না।